আজকে আমি বানাবো মুচমুচে এবং খাস্তা প্যাটিস। একদম দোকানের মতো খেতে, কিন্তু দারুণ। চায়ের সাথে সন্ধ্যের আড্ডায় কিন্তু জমে যাবে। তাহলে এই প্যাটিসটা আমি কীভাবে বানাচ্ছি চলো দেখে নেওয়া যাক। এখানে আমি 500 ময়দা নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, অল্প একটু কালো জিরে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সাদা তেল। এবারে এটাকে ভালো করে মেখে নিতে হবে। হাতে করে ঘষে ঘষে আমি প্রায় 5 মিনিটের মতো এটাকে ময়াম দিয়ে নিলাম। এরপরে এটাকে আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেব। মেখে নিয়েছি। এরপরে এটাকে আমি আধ ঘন্টা রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে। আধ ঘন্টা পর ফিরে এলাম। ডোটা খুব সুন্দর হয়েছে, খুব নরম হবে না আবার খুব টাইটও হবে না। এবারে আমি গুটি কেটে নিলাম। তারপরে এটাকে আমি বেলে নেব। পাতলা করে বেলে নিতে হবে। এইভাবে আমি সব কটা রুটিকে বেলে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেল বেশ কিছুটা দিয়ে এইভাবে লাগিয়ে নিলাম। তারপরে একটার পর একটা রুটি আমি এইভাবেই দিয়ে যাব। এখানে আমি মোট 5টি রুটি ব্যবহার করছি। 5টি রুটি দিয়েই আমি এটা তৈরি করব। একে একে সব কটা দিয়ে দিচ্ছি এইভাবে। তারপরে এইভাবে আমি মুড়ে নেব। শেষে এসে অল্প একটু জল লাগিয়ে এটাকে ভালো করে এঁটে দিলাম। ছুরি দিয়ে আমি ঠিক এইভাবে কেটে নিচ্ছি। এটাকে আমি হালকা করে চাপ দিয়ে লম্বা করে বেলে নেব। একটু লম্বা টাইপের দেখতে হবে এটা। একে একে তেলের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি। তেলটা বেশি গরম হওয়া যাবে না, হালকা হালকা গরম হবে তখনই এটা দিয়ে দিতে হবে। কারণ ভেতরে অনেকগুলো লেয়ার আছে, না হলে কিন্তু কাঁচা থেকে যাবে, বাইরেটা পুড়ে যাবে। তাই একদম হালকা গরম অবস্থাতেই আমি এটা দিয়ে দিলাম। 3-4 মিনিটের মতো এটাকে আমি ভেজে নিলাম। তারপরে এইভাবে তুলে নিচ্ছি। কতটা মুচমুচে এবং খাস্তা হয়েছে, এটা চায়ের সাথে খেতে দারুণ লাগবে। আবারও ফিরে আসছি নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণে টাটা, বাই বাই।